হ্যাঁ চলো আমরা ডোমেন এন্ড রেঞ্জ বের করব। ডোমেন এন্ড রেঞ্জ দেখো তাহলে আমাদের কাজ হলো ডোমেন। ডোমেন হচ্ছে আমরা এক্স এর কোন কোন ভ্যালুগুলো নিতে পারবো আমরা, অর্থাৎ ইনপুট। এখানে ইনপুট মানে কিন্তু ডোমেন, অর্থাৎ ইনপুট। ইনপুটটা হলো আমাদের ডোমেন। ডোমেন এই ইনপুট হলো আমাদের কি ডোমেন। আর রেঞ্জটা কি হবে? রেঞ্জ হলো আউটপুট। তাহলে ডোমেন যদি আমাদের ইনপুট হয় তাহলে আমরা এক্স এর ব্যাপারে কমেন্ট নিব। এটা লগ কিন্তু এলএন কিন্তু এটা লগ, এটা কিন্তু লগ লগ বেসিক, এটা এলএন। এটা হচ্ছে এরকম 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স, দেখো এলএন। তো তাহলে আমাদের এই এসছে অবস্থা। তাহলে আমরা কি বলতে পারবো এবার? কোনো নেগেটিভ ভ্যালু নেবে, জিরো নেবে না, লগারিদম কি অলওয়েজ পজিটিভ ভ্যালু নেয়। তো তাহলে আমরা বলবো যে f of x is defined for f of x, so f of x এত is defined for এটা is greater than 0. 1 minus x 1 plus x is greater than 0. নেগেটিভ হবে না, কোনো নেগেটিভ ভ্যালু স্যাটিসফাই করবে না গ্রেটার দ্যান 0, অর্থাৎ গ্রেটার দ্যান 0 ভ্যালুগুলোই সে নেবে। কারণ পুরো ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হতে হবে, 0 নেবে না, কারণ এটা তো লগ বেস নাই, এটা তো লগ। লগারিদম কখনো নেগেটিভ ভ্যালু নেয় না, 0 নেয় না, 0 আনডিফাইন্ড হয়ে যায়। তো তাহলে এটা যদি পজিটিভ হতে হয় তাহলে আমাদের কি হতে হবে? এই যে দুইটা ফ্যাক্টর আছে এদের সাইন সেম হতে হবে, both are positive or both are negative। অর্থাৎ আমার এইটা সাইন যদি পজিটিভ হয়, মনে করো এটা রেজাল্ট 1 মাইনাস এক্স, এটা রেজাল্ট পজিটিভ পেলাম, আবার এটা রেজাল্টও পজিটিভ পেলাম, তাহলে প্লাস আর প্লাস, প্লাস বা পজিটিভ আর পজিটিভ, তাহলে অবশ্যই গ্রেটার দ্যান 0। আবার যদি দুইটা নেগেটিভ থাকে, নেগেটিভ নেগেটিভ, তাও গ্রেটার দ্যান 0 হয়। অর্থাৎ এই ফ্যাক্টরের নেগেটিভ, আবার কি ডিনোমিনেটরটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ হয়, গ্রেটার দ্যান 0 হয়। তাহলে এখন বলবো এত ইজ ডিফাইন্ড ইফ এন্ড অনলি ইফ কে ফ্যাক্টর অফ এত এন্ড ফ্যাক্টর অফ এটা both are positive আর both are negative। এখন চলো, এখন দুইটা ফ্যাক্টর কি হবে? both are positive and both are negative। তাহলে এখন দেখো যে এত ইজ ডিফাইন্ড ইফ এন্ড অনলি ইফ, তাহলে সো now 1 minus x 1 plus x is greater than 0 if and only কি বললো? আটকে আছে, আমি আটকে যাচ্ছি। ওকে, এবার একটু দেখো, আমি এটা আবার করতেছি। হ্যাঁ, এখন কি ঠিক আছে? হ্যাঁ ওকে, ঠিক আছে। এখন দেখো যে আমরা কি করলাম, এত is greater than if and only if the sign of 1 minus x and the sign of 1 plus x both are positive or both are sign of eto and sign of eto, okay, are positive, sign of eto and sign of eto both are positive or both are negative, both positive or both negative। এই কন্ডিশনে আমরা কি পাবো? both are positive or both are negative। এখন দেখো যে both are positive and both are negative,
আমি আরেকটা মার্কার নিয়ে দেখতেছি, যদি না হয় আজকে বিকালে আবার এটা রিটার্ন দিয়ে আসবো। বোথ আর পজিটিভ আর বোথ আর নেগেটিভ। এখন চলো, তাহলে আমরা এটা পেলাম। এখন আমাদের কাজ হবে যে এই দুটো সাইনের বোথ পজিটিভ বোথ নেগেটিভ। তাহলে এখন দেখো যে আমাদের একটা ফিগার ড্র করতে হবে। আমরা একটা ফিগার ড্র করলাম। এখন দেখো যে আমরা ফিগার ড্র করতেছি, জাস্ট একটা ট্যালি করতেছি। হ্যাঁ, আর একটা লাগবে, কন্ডিশন আমাদের চারটা লাগতেছে। এখানে লিখো when, এখন সাইন অফ 1 মাইনাস এক্স, আর এখানে লিখলাম সাইন অফ 1 প্লাস এক্স। এখন চলো, এখন আমরা দুইটা ফ্যাক্টর পেয়েছি, কিন্তু আমাদের দুইটা ফ্যাক্টরের কাহিনী করব আমরা। আমরা এটাকে জিরো বলবো, এটা জিরো। যদি 1 মাইনাস এক্স জিরো হয় তাহলে এক্স কত হয়? এক্স 1। আবার এটা জিরো, এক্স 1 প্লাস এক্স, এক্স যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়ালস টু কত? মাইনাস 1। তাহলে এক্স এর দুইটা ভ্যালু পেয়েছি, একটা প্লাস 1 আর একটা মাইনাস 1। আমরা একটা নাম্বার লাইন ড্র করব, সেই নাম্বার লাইনে প্লাস 1 আর মাইনাস 1 দিব আমরা। ওকে, এটা মাইনাস 1, এটা প্লাস 1। কোথা থেকে পেলাম? এই দুইটা ফ্যাক্টরকে জিরো ধরেছি, জিরো ধরে এক্স এর ভ্যালু পেয়েছি, এটারও জিরো ধরে এক্স এর ভ্যালু পেয়েছি, দুইটা ভ্যালু পেয়েছি। এখন আমরা একটা কন্ডিশন এক্স এর ভ্যালু লিখবো লেস দেন, অর্থাৎ এখানে আসবে এক্স এর ভ্যালু লেস দেন এটা। আবার এর ভিতরে একটা ভ্যালু নিব এক্স, আবার গ্রেটার দেন নিব। অর্থাৎ তাহলে কন্ডিশনে কি আসছে? এক্স ইজ লেস দেন মাইনাস 1, আর মিডলের ভ্যালু নিব মাইনাস 1 টু প্লাস 1 আর গ্রেটার দেন 1। তাহলে এখন দেখো আমরা কন্ডিশনে লিখলাম x is less than minus 1, x is less than minus 1, x is less than minus 1 যদি নিই তাহলে আমরা কি পাবো? দেখো মাইনাস 1, x is less than minus 1। তাহলে এখন দেখো আমরা এখানে মাইনাস 1 দিব, কত হয় বলো? লেস দেন মাইনাস 1, তার মানে কি মাইনাস 2, সে মাইনাস 2 নিলাম। তো মাইনাস 2 যদি আমি এখানে দিই কি হয়? এটা কিন্তু পজিটিভ হয়ে যায়, কারণ x এর ভ্যালু আমি মাইনাস 2 নিলাম। দেখো এটা 1 হলো, আর x এর ভ্যালু মাইনাস 2 নিয়েছি, তাহলে দেখো কি হয়? দ্যাট ইজ পজিটিভ। আমার সাইন দরকার, অন্য কিছু দরকার নাই। ঠিক বুঝতে পারছো? এবার দেখো আমি মাইনাস 2 যদি এখানে নিই তাহলে কি পাবো? এটা নেগেটিভ হয়ে যায়, x এর ভ্যালু মাইনাস 2। এক্সাম্পল হিসেবে নিচ্ছি, জাস্ট লেস দ্যান মাইনাস 1। তাহলে আমরা এখানে মাইনাস 2 নিলাম, ওকে, তাহলে নেগেটিভ হয়েছে। তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ নিতে পারবো না এই কন্ডিশনটা। এখন দেখো মাইনাস 1 এক্স 1, এখন এর মাঝখানে নেব মাইনাস 1। তাহলে এখন এর মিডিলে যদি আমরা নিই তাহলে আমরা কত? একটা এক্সাম্পল হিসেবে নাও, কত সেটা? 0 হতে পারে, কারণ 0 ইজ গ্রেটার দ্যান মাইনাস 1 বাট লেস দ্যান 1। তাহলে 0 নাও, নিলাম 0, তাহলে এটা পজিটিভ। 0 নিয়েছি এক্স এর ভ্যালু, তাহলে 1 আছে পজিটিভ। 0 নিয়েছি, তাহলে এটা পজিটিভ, দুইটাই পজিটিভ হয়ে গেছে। তাহলে আমার এটা ট্রু, কারণ বোথ আর পজিটিভ আর বোথ আর নেগেটিভ। এখন x is greater than 1, greater than 1 মানে কি? x is greater than 1, নাও 2। এখন 2 নিলে দেখো এটা 1 minus 2, তাহলে minus 1, সাইন নেগেটিভ। 2 নিলাম, এটা পজিটিভ। তাহলে দেখো যে এটা পজিটিভ এটা নেগেটিভ নিতে পারবো না, তাহলে গ্রেটার দ্যান হয় না। এবার এটা সাইন পজিটিভ, এটা সাইন পজিটিভ, ইয়েস গ্রেটার দ্যান হয়। এটা নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ হয়, গ্রেটার দ্যান 0 হবে না। তাহলে এখন দেখো যে আমরা একটু বলবো যে এত ইস, হ্যাঁ এক্স এর ব্যাপারে আমাদের কমেন্ট করতে হবে। হ্যাঁ এখন এক্স এর ব্যাপারে দেখো, চলো আমরা কমেন্ট করি। হ্যাঁ এক্স এর ব্যাপারে আমরা একটু কমেন্ট করব। তাহলে সেটা কিভাবে করব? দেখো এক্স এর নিয়ে আমরা একটু কাজ করব, যে আমরা বলবো যে কি, যে তাহলে সলভ therefore 1 minus x আর 1 plus x is greater than 0 if and only if, কোন কন্ডিশন? এটা
মাইনাস 1 এক্স 1 এত ইজ গ্রেটার দ্যান 0 ইফ এন্ড অনলি ইফ। তাহলে ডোমেন কত? এই যে পেয়ে গেছি। তাহলে স ডোমেন অফ f of x, ডোমেন অফ f আমরা এভাবে লিখতে পারি এলিমেন্ট x such that x belongs to R and minus 1 x 1, আমরা এটা বলতে পারবো। আর এটাকে আবার অন্য টেস্টে লিখতে পারবো, সেটা হলো ক্লোজ ইন্টারভাল -1 ইকুয়াল টু 9 আর 1, এভাবেও লিখতে পারবো ডোমেন। ডোমেন হলো কি -1 to 1 ওপেন ইন্টারভাল। আমি ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল দেখেন একদিন কথা বলা হয়েছিল এটা নিয়ে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিস ইজ ওপেন ইন্টারভাল, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হলে সরি ইকুয়াল হলে তখন হচ্ছে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারভাল। তাহলে ওপেন ইন্টারভাল আমরা এই ডোমেন পেয়ে গেছি 1 থেকে -1 to 1 এর মিডলে, কিন্তু 1 নেবে না। এরপর আসো এটা গেল ডোমেন। এখন একটা জিনিস আমি সবসময় বলি, তোমাদেরও বলবো, যে লগারিদমের যে গ্রাফটা তুমি ড্র করতে যাবে, লগারিদমের গ্রাফটা অলওয়েজ এরকম হতে থাকে। হ্যাঁ, লগারিদমের গ্রাফগুলো আমাদের ন্যাচারালি এরকম হতে থাকে। এটা x y y ড্যাশ x ড্যাশ, তার মানে লগারিদমের গ্রাফগুলো ফার্স্ট আর কোথায় ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা এখানে কি পাবো? ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট ভ্যালু অফ y কি অর্ডিনেট পজিটিভ, ইন ফার্স্ট কোয়াড্রেন্ট y ভ্যালু অফ y পজিটিভ, ভ্যালু অফ y is positive, ফার্স্ট কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্ট ভ্যালু অফ y নেগেটিভ, ভ্যালু অফ y is কি is negative। তাহলে y এর ভ্যালু পজিটিভ পেলাম, y এর ভ্যালু নেগেটিভ পেলাম, তাহলে কি সেটা অল রিয়েল নাম্বার। তাহলে আমরা রেঞ্জ যদি বলি, রেঞ্জ আমরা বের করে দেখাবো রেঞ্জ, তাহলে কি অল রিয়েল নাম্বার, পজিটিভ আর নেগেটিভ রিয়েল নাম্বার। সেটাকে আবার আমরা এইভাবে ডিনোট করতে পারি -ইনফিনিটি টু ইনফিনিটি, -ইনফিনিটি টু ইনফিনিটি, কারণ আমাদের গ্রাফগুলো এরকম হয়। তাহলে ফোর্থ আর ফার্স্টে থাকে, তাহলে অর্ডিনেট কি হয়ে যায়, পজিটিভ হয় নেগেটিভ হয়। এই জন্য আমরা বলতে পারি রেঞ্জ অলওয়েজ আর হয়। আমরা বের করবো, চলো আমরা ম্যাথটা করবো। গ্রাফটা তো আরো ভালোভাবে আঁকবো না? ওরে না, আমি গ্রাফ আঁকতে বলতেছি না, আমি বলছি গ্রাফগুলো এরকম হয়। লগারিদমের গ্রাফগুলো সবসময় ফার্স্ট আর কোথায় থাকে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। তাহলে সেটা দেখেই তো বুঝতে পারি যে ওয়াই ভ্যালু পজিটিভ আর নেগেটিভ হয়। আচ্ছা যাক, এখন আমরা ম্যাথ করব। এখানে আসো, লেট f of x equals to y, f of x equals to y। এখন চলো এটা y নিলাম, so y equals to ln 1 minus x 1 plus x। এখন চলো, এখন আমাদের কাজ কি হবে? তাহলে এটা গেল। এখন আমরা একটা জিনিস খেয়াল করো, লংটা কি ln x মনে করো, তাহলে এটা কি হবে log e base x, log of x to base e, এটা ln। এখন যদি আমি এখানে e দিই, তাহলে এখানে e হবে, তাহলে 1, তাহলে ln e মানে কত 1, মাথায় রেখো সবসময় ln e equals to 1, এগুলো এমসিকিউ তে কিন্তু আসবে, ln e কত 1। তাহলে এখন চলো, তাহলে ln e 1, তাহলে আমরা একই কাজ করব, তাহলে আর y ln e। এখন দেখো যে ln 1 plus x 1 minus x 1 plus x, তাহলে পার্ট এখানে চলে যাবে এর উপরে, তাহলে ln এটা কিন্তু 1, তাহলে y থাকে, ln e এর পাওয়ার y, তাহলে ln 1 minus x 1 plus x। তাহলে দুই পাশে আমরা
ln ক্যান্সেল করব। তো যদি আমরা ক্যান্সেল করি, আমরা এই টাইমে আরো কিছু ম্যাথ করব, কারণ এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট অনেক। 11 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 11 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। বাট এই টাইমে আমাদের অনেক ম্যাথ করতে হবে আমাদের। তাহলে আর ই টু দি পাওয়ার ওয়াই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, তাহলে ln ক্যান্সেল করলাম, 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেবো। আর এটা মাল্টিপ্লাই করলাম, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স। এখন দেখো যে তাহলে আমরা কি পাবো এখান থেকে? আমরা 2x এই পাশে নিয়ে আসলাম, x ই টু দি পাওয়ার y মাইনাস তাহলে প্লাস x হলো। আর এবার এখানে গেলাম 1 ই টু দি পাওয়ার y, 1 তো এখানে আছে, ই টু দি পাওয়ার y এই পাশে নিলাম। আর x ই টু দি পাওয়ার x এখানে থাকলো, বুঝতে পারছো? মাল্টিপ্লাইটা বুঝতে পারছো তো? এই যে ই টু দি পাওয়ার y এটার সাথে মাল্টিপ্লাই, তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই হলো এটা, আর এটা x এর সাথে মাল্টিপ্লাই হলো এটা থাকে। আর এটা তো এখানে থাকলো, এর নিচে একটা 1 আছে, এদিকে মাল্টিপ্লাই হয়, ক্রস মাল্টিপ্লাই করলে হয়। এখন x টাকে এই পাশে আনলাম, এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে আমরা x কমন নিলাম, তাহলে ই টু দি পাওয়ার y প্লাস 1 1 মাইনাস ই টু দি পাওয়ার y, এটাতে ডিভাইড করে দাও। তো যদি আমরা ডিভাইড করি, x এর ভ্যালু পেলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার y আর ই টু দি পাওয়ার y প্লাস 1। তাহলে এটা মানে কত? যে f অফ x equals to y, তাহলে x equals to f inverse y, তাহলে x মানে f inverse y, তাহলে আর x f inverse y। তাহলে এখন আমি কি পেলাম? 1 মাইনাস ই টু দি পাওয়ার y আর ই টু দি পাওয়ার y প্লাস 1। এখন এটাকে যদি তুমি আনডিফাইন করতে চাও, তাহলে এটা আছে -1 বানাতে হবে। ই টু দি পাওয়ার y ইকুয়ালস টু, যদি -1 বানাতে পারো তাহলে -1 আর +1 0 হবে, আর সামথিং বাই 0 হলে আনডিফাইন্ড হয়। কিন্তু এটা জীবনেও -1 হবে না। কেন? এটা কোনোদিন -1 হবে না, কারণ ই তো কি নাম্বার? এটা ইরেশনাল নাম্বার, সেটা আছে 2.718। ডটটা আরো আছে, আমি দিলাম না, মনে করো পাওয়ার আছে y, এর ভ্যালু আছে এটা, পাওয়ার আছে y, এই যে ই আছে এটা, তাহলে এর পাওয়ার y। কারণ পাওয়ার দিয়ে মধ্যে নেগেটিভ বানানো যাবে না, 0 বানানো যায় না। আমি মনে করো নিলাম 2.718, এটার পাওয়ার -20 নিলাম, তাও কি হবে? সে পজিটিভ। 1/2.718, এটার পাওয়ার কিন্তু 20, -1 নাই, ঠিক আছে? অর্থাৎ কোনোদিন আমরা কি পাবো না? নেগেটিভ বানাতেই পারবো না। 1 তো দূরের কথা, -1 না হলে আনডিফাইন্ড হবে না। তাহলে কি ওয়ার সব কি রিয়েল ভ্যালুর জন্য স্যাটিসফাই হবে না? এটা আনডিফাইন্ড তো করা যাবে না। তাহলে ওয়ার ভ্যালু কি? অল রিয়েল নাম্বার, ওয়াই এক্সিস যেটা অল রিয়েল নাম্বার। তাহলে সব কি x ইকুয়ালস টু f ইনভার্স y, এত s ডিফাইন্ড ফর all real values of y, all real values of y। দেখো all real values of y ডিফাইন্ড হয়ে যাবে। তাহলে সব রেঞ্জ অফ f কত হবে? all real number, set of real number, all real values of এর জন্য এটা স্যাটিসফাই হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এখন কি লিখবো বলো? আর তার মানে কি? -ইনফিনিটি টু +ইনফিনিটি, আমরা এইভাবে লিখতে পারি। এর আগে একটা প্লাস সাইন দিলেও চলে, না চলে, যদি দিতে চাও দিও, দাও +ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি টু +ইনফিনিটি, অর্থাৎ আমরা অল রিয়েল নাম্বার, এটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি রেঞ্জ। এখন চলো এরপরে দেখো যে আমরা পরের প্যাথে গেলাম। আমরা দেখছো অল রিয়েল নাম্বারের জন্য, হ্যাঁ বলো স্যার লগারিদমে কি স্যার ডোমেনের ভ্যালু সবসময় পজিটিভ হবে? ডোমেন না, ডোমেন সব, হ্যাঁ অবশ্যই পজিটিভ হবে, কোনো নেগেটিভ তো নেবে না লগারিদম।
লগারিদম তো নেগেটিভ নেবে না। এখানে স্যার -1 থেকে +1 আসলো, -1 তো স্যার নেগেটিভ। আরে বাবা ওখানে তো ভ্যালু তো এটা, এখানে x এর কন্ডিশন তো আরেকটা আছে, বুঝো নাই? কি বুঝতে পারছো? মানে লগারিদম নেগেটিভ নেবে না, কিন্তু x এর ভ্যালু তো নেগেটিভ হতে পারে। এটা এরকম বলছে ln মনে করো যে x প্লাস 2, তাহলে এটা তো পজিটিভ, এটা যদি পজিটিভ হয় তাহলে কি হয়, x এর ভ্যালু x প্লাস 2 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে এখন তো x এর ভ্যালু নেগেটিভ হয়েছে, দেখো তাই না? এখন x ইকুয়ালস টু -2 তো হয়েছে, বুঝছো? এখন ক্লিয়ার, x তো আবার -2 থেকে শুরু হয়েছে, কারণ টোটাল ভ্যালু তো এখানে বলছে না, শুধু তো যদি x হয় তাহলে তো পজিটিভ হবে, শুধু যদি x থাকতো তাহলে তো অবশ্যই বলবো হ্যাঁ নেগেটিভ হতে পারবে না, কিন্তু এখন তো শুধু x নাই, তার সাথে তো আরো কিছু আছে। ক্লিয়ার, এখন বুঝতে পারছো? ওকে, এখন আমি ওদের ব্যাচে পড়াইছি, তোমাদের ব্যাচে একটু শর্ট মেথডে কয়েকটা জিনিস একটু দেখাবো, দেখাই তারপর আমরা সামনের দিকে আগাবো। ওকে, এটা নতুন মার্কাতে, এটা কালিতে করতেছে না, মানে 1 নাম্বার মার্কার বলছে, এখন এই মার্কারগুলো আবার রিটার্ন দিতে যাবো আমি। ওকে, এখন দেখো যে তাহলে মার্কার যে কয় পদে বের হইছে জানো না। এখন আসো আমরা আরেকটু বাহির করে তারপর আমরা ম্যাথ করতে যাব, সেটা হলো ইনভার্স ফাংশন কি করে তোমাদের বের করতে হয়। হ্যাঁ, তোমাদেরকে অনেক সময় এমসিকিউ আসবে, যে এমসিকিউ এর স্টাইলটা দেখো, যে ইনভার্স ফাংশন, মনে করো একটা ফাংশন লিখে দিয়েছে তোমাকে f of x, এই আকারে লেখা আছে ax প্লাস b আর cx প্লাস d, এটা একটা ফাংশন। আমি এই ফাংশন থেকে রেঞ্জ বের করতে কি করে দ্রুত দেখাই দিয়েছিলাম, রেঞ্জ বের করতে গেলে এটা হবে, এই যে r মাইনাস এই দুটা রেশিও a বাই c, এটাই রেঞ্জ। এখানে x এর কোএফিশিয়েন্ট, এখানে x এর কোএফিশিয়েন্ট, এটাই রেঞ্জ। অরিজিনাল নাম্বার শুধু এই রেশিও যেটা করলে হয় সেটা থাকবে না, বাকি রেঞ্জ। এখন আমি রেঞ্জ নিয়ে কথা বলতে চাচ্ছি না, ডোমেন তো জানোই যে এটা ইজ নট ইকুয়ালস টু 0 ধরে ডোমেন বের করা যায়, বাট রেঞ্জ বের করার সময় এই দুটা রেশিও করতে হবে, x এর কোএফিশিয়েন্ট আর y এর কোএফিশিয়েন্ট রেঞ্জ রেশিও করে দিলে রেঞ্জ একবারে রেঞ্জ বের করতে পারবা। তবে রেঞ্জ বের করতে বলে নাই ইনভার্স ফাংশন, রেঞ্জ বের করতে গেলে তো আমরা ইনভার্স ফাংশন বের করে তাই করতে হয়, তো রেঞ্জটা আমি নরমাল ভাবে বুঝতে পারবো যে এখানে রেঞ্জ কত। মনে করো আমার ফাংশন এরকম দিছে f of x, তাহলে এখানে আছে 2x প্লাস মনে করো 5, আর এখানে দিছে 4x মাইনাস 6, যা দিল প্লাস 6 ও দিতে পারে, সেটা বড় কথা না। তাহলে রেঞ্জের ব্যাপারে তো আমি এখানে বুঝতে পারবো। হ্যাঁ, রেঞ্জ কত হবে তাহলে, রেঞ্জ অফ f, রেঞ্জ অফ f কত হবে তাহলে আমাদের, অল রিয়েল নাম্বার, সেখান থেকে মাইনাস হবে এটা বাই এটা, a বাই c, তার মানে 2/4, 2/4 যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে কি হলো 1/2, এটা রেঞ্জ। ডোমেন তো আলাদা, এখানে ডোমেন একবার বোঝা যাবে, যাতে ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে কি x 4x plus 6 is not equals to 0, not equals to 0, তার মানে সেক্ষেত্রে আমরা ডোমেন সেক্ষেত্রে আমরা কোন সময় রেঞ্জের এই ফর্মুলাটা হবে, হ্যাঁ কোন প্যাটার্নে থাকলে কি বলো, রেঞ্জের যে ফর্মুলাটা এটা কোন সময় দেব, এই যে সব ক্ষেত্রে হবে? ওরে বাবা সব ক্ষেত্রে কেন, প্যাটার্ন এরকম হবে, প্যাটার্ন এরকম হবে, এই যে ফ্র্যাকশন প্যাটার্নটা এরকম থাকতে হবে, এখানে a, এখানে b, এখানে c, এখানে d, ক্লিয়ার? তাহলে তখন আমরা রেঞ্জ এই ফর্মুলাতে রেঞ্জ দ্রুত বের করে দিতে পারবো। আর ডোমেন তো এটাই, ডোমেন এটা মানে x এখান থেকে পাবো আমরা, ইজ নট ইকুয়ালস টু -6/4, তার মানে -3/2, তাহলে সেটা তো ডোমেনের সমস্যা না। রেঞ্জ তোমাকে ইনভার্স ফাংশন ছাড়া রেঞ্জ বের করা যায় না, কিছু বলছো? আর আরেকটা কথা হলো যে রেঞ্জ তাহলে আমি এইভাবে বের করে দিতে পারবো যে যদি ফ্র্যাকশন থাকে আমাদের। আর এবার আমি ইনভার্স ফাংশনটা দেখাচ্ছি, আমি রেঞ্জ নিয়ে দেখেন কোন একটা ভিডিওতে কথা বলা আছে রেঞ্জ কত হবে, কোন একটা ভিডিওতে আমাদের কথা বলা আছে রেঞ্জ নিয়ে। এখন দেখো যে রেঞ্জ কত হবে, তাহলে আমরা কি করে পাবো, এখন এখানে একটু কাজ করব, সেটা ইনভার্স ফাংশন, হ্যাঁ কোনো নাম্বার না, নাম্বার নিয়ে ব্যস্ত আছে। এখন দেখো যে এবার আমরা ইনভার্স ফাংশন বের করব, এর ইনভার্স, তাহলে f ইনভার্স x। এখন এটা ইনভার্স ফাংশনটা কিভাবে হবে, আমরা ম্যাথ না করে আমরা অ্যানসার বুঝতে পারবো যে এটা অ্যানসার হবে এরকম, এটার ভিতরে ইন্টারচেঞ্জ হবে,
এটার ভিতরে ইন্টারচেঞ্জ কমিউটেটিভ, যেটা দুজন ইন্টারচেঞ্জ করে ফেলবে জায়গা, অর্থাৎ dx এখানে গেল আর এ যাবে d এর কাছে, দেখো ইন্টারচেঞ্জ হয়েছে, আর বাকি দুজন তার সাইন চেঞ্জ করে ফেলবে। এটা হচ্ছে মাইনাস cx আর b হয়ে গেল মাইনাস b। দেখো আবার ভালো করে শুনে নাও যে a আর d তার পজিশন চেঞ্জ করে ফেলবে, a আর d তার পজিশন চেঞ্জ করে ফেলবে, আর b আর c তারা জায়গায় ঠিক জায়গায় থাকবে, কিন্তু তাদের সাইন চেঞ্জ করে ফেলবে, তাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফাংশন f ইনভার্স ফাংশন, এটা কি ক্লিয়ার? a আর d তার পজিশন চেঞ্জ করবে, কি ক্লিয়ার? আর b আর c জায়গায় ঠিক জায়গায় থাকবে, বাট তারা সাইন চেঞ্জ করে ফেলবে। তাহলে আমি एग्जांपल দিচ্ছি, দেখো মনে করো একটা ফাংশন f অফ x, এখন এটা হচ্ছে 3x মাইনাস 5 আর 2x প্লাস 7। তাহলে এখন কি হবে? পজিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে সব f ইনভার্স x, যখন আমরা f ইনভার্স x লিখব তখন আমরা কি করব? আমরা চেঞ্জ করে ফেলবো কি? আমরা এই দুটোর ভিতরে ইন্টারচেঞ্জ করে ফেলবো। তাহলে 7 যাবে এখানে x আর 3 আসবে এখানে। 7 আর 3 এর ভিতরে দেখো এই যে a আর d এর ভিতরে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, আর এর সাইডা সাইন চেঞ্জ করে ফেলবে। তাহলে সাইন চেঞ্জ করলে কত হবে? 5, এর সাইন চেঞ্জ করলে মাইনাস 2x। দেখো সাইন চেঞ্জ হয়ে গেছে, এরা পজিশনে থাকবে বাট সাইন চেঞ্জ হয়ে যাবে। আর বাকি কি? এরা পজিশন চেঞ্জ করছে আর এরা সাইন চেঞ্জ করছে। তো এটাকে আমরা এইভাবে না লিখে তখন আমরা এইভাবে লিখতে পারবো 7x প্লাস 5 আর এখানে আছে 3 মাইনাস 2x। অর্থাৎ তোমার যদি তুমি টেকনিকটা শুধু এই জায়গাটা মাথায় রাখো, তাহলে তোমার এই এমসিকিউটা অ্যানসার করতে 1 মিনিট লাগবে না, ম্যাথটা করা লাগবে না। ম্যাথটা না করেই তুমি বলে দিতে পারবে যে এখানকার অ্যানসার কত হবে। এখন চলো আমি অন্য মার্কার নিই, এই মার্কারে হচ্ছে না, একদম অবস্থা খারাপ। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো। ওকে, দেখছো দেখো উঠতেছে আমার। তাহলে কি আসল মার্কার? আসল মার্কার দরকার নাই, নকল দরকার। যদি এখন দেখো আমাদের কিন্তু এটা ফর্মুলা, এটা কি? এটা আমাদের ফর্মুলা, দেখো এটা আমাদের ফর্মুলা। তাহলে এখন আমরা একটা ফাংশন ধরলাম এরকম f of x, এই ফাংশনটা আমরা এইভাবে ধরে নিলাম f of x, মনে করো 3x minus 8 আর এটা হচ্ছে 4x minus 7। তাহলে এখন বলো তো d কে? a কত? a কিন্তু 3, এই যে এখানে কম্পেয়ার করো, a আছে 3 আর b কত? minus 8। আচ্ছা c 4, এখন বলো d কত? d কিন্তু minus 7, মিলাও এখানে minus 7। তাহলে এটাকে যদি আমি এই আকারে নিয়ে যাই, তাহলে এখানে প্লাস দিয়ে মনে করো এখানে মনে মনে চিন্তা করলাম minus 7। এখন দেখো ইন্টারচেঞ্জ হবে, d কিন্তু এখন minus 7, আমি লিখেছিলাম এখানে মাইনাস, আর b কত? minus 8, ও প্লাস 8 দিয়ে দিলে হবে, সমস্যা নেই। তাহলে সব f ইনভার্স x, তাহলে এই দুটার ভিতরে ইন্টারচেঞ্জ হবে মাইনাস 7x আর এখানে যাবে 3। দেখো 7 আর 3 তার পজিশন চেঞ্জ করে ফেলেছে, মাইনাস 7 এর জায়গায় 3 গেছে আর মাইনাস 7 3 রিপ্লেসমেন্টে চলে আসছে, আর এ সাইন চেঞ্জ করে ফেলবে, অর্থাৎ মাইনাস 8 ছিল প্লাস 8 হয়ে গেল। আর 4 কি করলো? 4 করবে তার সাইন চেঞ্জ মাইনাস 4x। এখানে দুইজন সাইন চেঞ্জ করবে এরা, আর এরা তাদের পজিশন চেঞ্জ করবে। তবে দেখো যে মাইনাস 7 দিয়েছিলাম, কিন্তু আমি এখানে মাইনাস দিয়েছিলাম, মাইনাসের ব্র্যাকেট নিলাম। আর ব্র্যাকেট না নিলে তুমি মনে মনে বুঝতে পারবে তো যে ইয়েস মাইনাস 7 ওখানে যাচ্ছে। তো এটাকে যদি আবার এই ফর্মে সবসময় পাবে না, এই আকারে পাবে না একে, তাহলে তোমার এই মাইনাস কমন নেবা, নিলাম মাইনাস কমন। তো মাইনাস যদি কমন নিই তাহলে কত পাই আমরা? দেখো নিলাম মাইনাস কমন,
7x মাইনাস 8 হয়ে গেছে। এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কত 4x মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাস বাদ। আমরা এইভাবে থাকতে পারে অ্যান্সারে, তখন এটা রাইট অ্যান্সার। আর যদি অ্যান্সার এইভাবে থাকে তখন চেঞ্জ, আগে মাইনাসটা থাকবে না, তখন ম্যাথটা এই আকারে থাকবে 8 মাইনাস, আহা হ্যাঁ, চলো তাহলে আমরা ম্যাথের কাছে গেলাম। অথবা ম্যাথটা এরকম না থাকে, এরকম থাকতে পারে 8 মাইনাস 7x আর কত 3 মাইনাস 4x, তাহলে এটা রাইট অ্যান্সার। অর্থাৎ কথা হলো মাইনাস কমন নিয়েও থাকতে পারে, কমন নিয়ে দুই পাশে বাদ দিয়ে দিল, অথবা প্যাটার্নে আমাদের এই আকারে আসলো, দুইটা যে কোনো একটা আসতে পারে। তাহলে এখন কি এটা বুঝতে পেরেছো? এটা মাথায় রাখো, তো লিখে রাখো, তাহলে তোমরা যে কোনো ফাংশন দ্রুত অ্যান্সার করতে পারবে। যে কোনো ফাংশন ইনভার্স বের করতে বললে তোমাদের 1 মিনিট টাইম লাগবে না। যে ম্যাথড রেঞ্জের জন্য তো আমি বলে দিয়েছিলাম যে এই দুটা রেশিও। মনে করো এটা বলছে f of x 1/2x plus 3, রেঞ্জ কত হবে? রেঞ্জ 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 কত হবে বলো এখন? একটু খেয়াল করো রেঞ্জ কত হবে। এখন রেঞ্জ কিভাবে বের করতে হবে এটার? তাহলে এখানে কিন্তু 1 আছে, তা আমরা এই প্যাটার্নটাকে এইভাবে মনে চিন্তা করবো x plus 1, x plus 1, আর এটা হচ্ছে 2x plus 3। তাহলে বলো তো এখন রেঞ্জ কত হচ্ছে? r মাইনাস c/d, তাহলে 0/2, তার মানে কত? r মাইনাস 0। বাট ইনভার্স ফাংশন যদি বের করে, এই যদি ইনভার্স ফাংশন বের করতে বলে এটার, তাহলে আমাদের এই প্যাটার্নের মনে চিন্তা করতে হবে। তাহলে সব f ইনভার্স x কার সাথে কে চেঞ্জ হবে? এই যে 3x, আর এখানে কে গেল? 0। দেখো চেঞ্জটা দেখো। এবার বাকিটা থাকবে, বাট তারা সাইন চেঞ্জ করে ফেলবে। তাহলে এখানে কত আসতেছে? -1, আর এটা কত হচ্ছে? -2x। দেখো বাকিরা আছে কিন্তু সাইন চেঞ্জ করে ফেলেছে, এদের ভিতরে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, যাক সেটা। আর বাকি এখানে 1 ছিল, সে -1 হয়ে গেছে। এখন আমি তো আর এইভাবে রাখবো না, আমরা কি করব? এখান থেকে মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে স্যার মাইনাস কেন হবে? এটা না প্লাস হবে? আমার আমি কি বুঝালাম এতক্ষণ? এখানে দুইটাই তো প্লাস সাইন, ইন্টারচেঞ্জ করলে তো প্লাসই থাকবে। কে কে ইন্টারচেঞ্জ হয়েছে বলো? ইন্টারচেঞ্জ তো এটা দুইজন হয়েছে, আর এদের তো সাইন চেঞ্জ হবে। কথা বোঝো নাই? কোন পর্যায়ে কে চেঞ্জ হবে বলো? এরা দুজন জায়গা মতন থাকবে, বাট এতে সাইন চেঞ্জ হয়ে যাবে। তো এরা পজিশন চেঞ্জ করে ফেলেছে, এই যে পজিশন চেঞ্জ করলো, 3 এখানে আসছে, 0 এখানে গেছে। আর এখানে এ আছে, এ থাকবে, এর সাইন চেঞ্জ করবে। এ এখানে থাকবে, এর সাইন চেঞ্জ হয়ে গেছে। এবার বুঝছো? এবার ক্লিয়ার? এখন এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে 1 মাইনাস 3x, আর এখানে -2x, তাহলে এই 2 কাটা যায়, মানে 0 0 কাটা, সরি মাইনাস মাইনাস কাটা গেল। তাহলে এই ম্যাথটা আমরা এইভাবে করব, 1 মাইনাস 3x বাই 2x। তোমাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কি গণনা করতেছে।
এখানে অবশ্যই এখানে প্লাস সাইন থাকবে, সে অনুযায়ী তার যদি এখানে মাইনাস থাকে তাহলে সেটা ব্র্যাকেটে মাইনাস হবে ডি ভ্যালু, বুঝতে পারছো? এবং সে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, যে দেখো তখন আমাদের প্যাটার্নটা এরকম আকার ধারণ করছে। এই যে দেখো এটা ম্যাথটা ডিটেলস করো, দেখো তাই আসবে। করবো ডিটেলস, আমাদের রেজাল্ট কত হয়েছে -1 3x আর 2x। যদি এখানে ডিটেলস করো, এই যে আমি ডিটেলস করে দেখাচ্ছি, দেখো আমরা অবশ্য অন্যদিকে যেতে হবে, তোমরা ডিটেলস করা জানো তো, এটা x y ধরতে হয়, তাহলে আর এটা হচ্ছে y ইকুয়ালস টু 1/2x আর প্লাস 3। এই যে লেট সেন্স f of x equals to y, তাহলে সো x equals to f inverse y। এখন মাল্টিপ্লাই করো, করলাম ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হয়েছে দেখো, টুয়াইস xy প্লাস থ্রাইস y ইকুয়ালস টু 1। এখন কোথায়, তাহলে আর এই ওইটা ওই পাশে নিয়ে যাও, তাহলে টুয়াইস xy ইকুয়ালস টু 1 মাইনাস থ্রাইস y। এখন এখানে আসো, এখানে x রাখবো, x ইকুয়ালস টু 1 মাইনাস থ্রাইস y বাই 2y, তাহলে x মানে কত, f ইনভার্স y, তাহলে সো f ইনভার্স y, x আছে f ইনভার্স y, আছে তাহলে এটা পেলাম কত, 1 মাইনাস থ্রাইস y আর বাই 2x। এখন এখানে x দেব, তাহলে f ইনভার্স x, তাহলে এখানে x হবে, দেখো 1 মাইনাস থ্রাইস y থ্রাইস x, আর এটা সরি এটা y। এখন যখন x দিব তাহলে দুই জায়গায় x হবে, টুয়াইস x। দেখো এটা হয়েছিল आंसर, আমরা একটু আগে যে ম্যাথ করলাম সেটা ইনভার্স ফাংশন এটা হয়েছিল, লিখে দিই দাঁড়ান। দেখো এটা ম্যাথ করে দিলাম, কিন্তু আমরা তো ম্যাথ করব না, আমরা বলছি ম্যাথ না করে তুমি কিভাবে দ্রুত অ্যানসার করতে পারবা। এই যে এই জায়গাটা খেয়াল রাখলে হলো, এটা স্যার ম্যাথ করলে কি সব সময় ইনভার্স ফাংশন থেকে বের করতে হবে? না, ম্যাথ তো করলে এটা অবজর্ভ করতে হবে, কিন্তু আমি তো করার টাইম পাবা না, তুমি এমসিকিউ অ্যানসার করতে গেলে করার টাইম পাবা না। এই যে আমরা ম্যাথ করলাম, f ইনভার্স x পেলাম, তো এটা 1 মাইনাস থ্রাইস x কত বাই 2x। আর যদি ম্যাথটা না করে যদি আমি অ্যানসার বের করতাম তাহলে কি হতো, এই যে দেখো ম্যাথটা কত ছিল আমাদের, f ইনভার্স fx ইকুয়ালস টু কত ছিল 1 আর কত ছিল 2x প্লাস 3 ছিল, দেখো এটা ছিল। তো এটা তো আর এইভাবে না, আমাকে এই প্যাটার্ন নিতে হবে। তাহলে এই প্যাটার্ন নিলে কি করতে হবে আমাদের, 0 ইনটু x প্লাস 1 আর 2x প্লাস 3। এখন ইনভার্স করব আমি, চেঞ্জ কোথায় করতে হবে, f ইনভার্স x। তাহলে এখন আমার চেঞ্জ কোথায় হবে, কারণ আমরা ম্যাথ করার টাইম পাবা না, তাহলে কিন্তু এমসিকিউ অ্যানসার করা সম্ভব হবে না। তাহলে এখন ইন্টারচেঞ্জ হবে এই দুইজনের ভিতরে, এই যে এরা দুইজন ইন্টারচেঞ্জ করবে। তাহলে এখন এখানে গেল কে 3x আর এখানে গেল 0, এই যে চেঞ্জ হয়ে গেছে এরা, আর বাকিটা থাকবে জায়গায়, সাইন চেঞ্জ করে ফেলবে। এই যে দেখো বি জায়গা আছে, তাহলে এখানে বি 1, তাহলে -1 হয়ে গেছে। আর এখানে কি আছে, এখানে ছিল কি 2x ই থাকবে, -2x হবে। বাট আমরা তো এখানে নিচে মাইনাস রাখবো না, এই কারণে আমরা এখান থেকে কি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে 1 মাইনাস থ্রাইস x বাই -2x, তাহলে মাইনাস মাইনাস বাদ হয়ে গেল। এই যে দেখো এটা যে কোনো ম্যাথ করে দেখো, আর এই শর্ট মেথড করবা, দেখবা তোমার শর্ট মেথডে একই হবে। তো এতে কি হলো, তোমার ইনভার্স ফাংশনে যদি কোনো এমসিকিউ আসে তুমি 1 মিনিটের আগে অ্যানসার করতে পারবা, কারণ তোমাকে রিটেন অনেক টাইম দিবে, বাট এমসিকিউ কিন্তু টাইম দিবে না। বর্তমান যে মানে প্যাটার্ন আমাদের, হ্যাঁ ম্যাথের, এমসিকিউ তোমাকে টাইম দিবে না, তোমাকে 1 মিনিটের আগে দ্রুত অ্যানসার করে ফেলতে হবে, আর ম্যাথটা করার টাইম পাওয়া যাবে না, ম্যাথটা করার টাইম আমরা পাবো না, ম্যাথটা করার টাইম পাবো না আমরা। এরপরে চলো আমরা অন্য ম্যাথ করবো আবার। হ্যাঁ চলো আমরা এখন ম্যাথে যাই, 12 নম্বরে গেলাম। এটা ওদের একটু আলোচনা করছি বলে তোমাদের একটু আলোচনা করে দিলাম। এখন 12 নম্বরে যাও, দেখো 12 নম্বরে আমাদের কি বের করতে বলছে। ওকে, স্কেচ দ্য গ্রাফ এন্ড ডোমেন এন্ড রেঞ্জ। এখন মডুলাস নিয়ে একটু কথা বলি, অ্যাবসলিউট ভ্যালু, তাহলে অ্যাবসলিউট ভ্যালু সিম্বল আছে, এটা অ্যাবসলিউট ভ্যালু অফ x। ওকে, দ্য প্যাটার্ন এত ইজ কল্ড। এখন দেখো
অ্যাবসলিউট ভ্যালুর মিনিংটা কি? এটা লিখবো আমরা x when x is greater than 0, that means x is positive. এখন এটা ভ্যালু 0 হবে when x equals to 0. এখন এটা মাইনাস x হবে when x is less than 0. হ্যাঁ, কি বুঝতে পারছো? The system এত is called কি? Absolute value of এত। তাহলে অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা পেলাম, দেখো আমি জানি না x কত, কি আমি বুঝতে পারতেছি না, কিন্তু যদি x গ্রেটার দ্যান 0 হয় তাহলে ডাইরেক্ট x এটা বেরিয়ে যাবে। আবার যদি 0 হয় তাহলে আমি 0 লিখবো x এর ভ্যালু, আমি তো দেখতে পাচ্ছি না x কি। বাট যদি নেগেটিভ হয় তাহলে x বেরোবে, কিন্তু একটা মাইনাস নিয়ে বেরোবে। x এখান থেকে চলে আসবে, বাট একটা মাইনাস সামনে নিয়ে চলে আসবে। যেমন আমি দেখাচ্ছি যে এখানে আমি একটা এক্সাম্পল দিলাম 5, এক্সাম্পল 5টা কি দেখতে পাচ্ছ? এখন দেখা গেছে x কেমন দেখতে, এই যে প্রথম কন্ডিশন গ্রেটার দ্যান 0, তাহলে x যা থাকবে তাই বেরোলো। একটু ভালো করে বুঝে নাও যে আমি তো প্রথমে x কে দেখতে পাই না, এখন দেখতে পেয়েছি 5 কি গ্রেটার দ্যান 0, তাহলে ডাইরেক্ট x যা আছে তাই বেরোলো। এখন দেখো আমি দিলাম 0, আমার এই কন্ডিশন x, এখন দেখে বলছি কি সেটা 0, তাহলে অ্যান্সার 0 হবে। এখন আমি এর ভিতরে -5 দিলাম, দিছো -5, কি দেখছো? -5 দেখছো কিনা, কি দেখছো বলো? -5 বলো কোনটা? লেস দ্যান 0, তাহলে কি হবে? এখন x বেরোবে, যা আছে তাই বেরোবে, বাট তার আগে একটা মাইনাস সাইন। দেখো এটা কিন্তু x বেরোছে, তার আগে একটা মাইনাস সাইন, তাহলে কি হলো? 5 হলো। দেখো এখন নেগেটিভ কেন পজিটিভ হয় বুঝতে পারছো? ওই যে অ্যাকর্ডিং টু ডেফিনেশন। আমি জানতাম না x এর কি অবস্থা, যদি নেগেটিভ হয় তাহলে তার আগে একটা নেগেটিভ সাইন। এই যে দেখছো -5, x কিন্তু -5, তাহলে এটা কিন্তু x, তার আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে প্লাস। দেখছো অ্যাবসলিউট ভ্যালু সাইন নেগেটিভটা কি করে পজিটিভ হয়? অর্থাৎ যখন আমি পেলাম কি নেগেটিভ, তার আগে একটা নেগেটিভ সাইন, এবং x মানে কিন্তু এটা, এই যে x এটা পুরোটা লিখে দিছি, তাহলে প্লাস হয়েছে। ক্লিয়ার? মাইনাসটা কি করে প্লাস হয়ে যায়? এখন এটা দেখো প্লাস হয়ে গেছে। এখন চলো, বুঝতে পেরেছো? এই জন্য বলা হয় অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যাই থাকুক না কেন, মাইনাস থাকলেও সে প্লাস হয়, আর প্লাস থাকলে তো প্লাস হবে। কেন হয়? কাহিনী আছে এটা, হয় নেগেটিভ তাহলে নেগেটিভ, তাহলে যেই পাইছি নেগেটিভ তার আগে একটা নেগেটিভ সাইন দিয়েই দিতে হবে, সে পজিটিভ হয়ে যাবে। এখন চলো আমরা ম্যাথ শুরু করব। আমাদের একটা ম্যাথ আছে f of x 12 নাম্বার, আর মডুলাস একটু বুঝাই নিলাম, না হলে আবার ঝামেলা আছে। f of x কত? f of x মডুলাস অফ x। দেখো f of x মডুলাস অফ x কন্ডিশন বলেছে when x এর ভ্যালু কি বলছে? -5 ইকুয়াল আছে নাকি? यस ইকুয়াল আছে। জানো তো? এখন ডোমেন বের করতে বলছে। ডোমেন মানে কি? আমরা এখানে যেটা ইনপুট করব সেটা আছে ডোমেন। ইনপুট যেটা দিব সেটাই ডোমেন, এটা কিন্তু ডোমেন। আর এটা আছে আউটপুট, এখানে যেটা পাবো আউটপুট যেটা পাবো সেটা হলো রেঞ্জ। দেখো তাহলে আমরা ইনপুট হিসাবে কাকে কাকে দিতে পারি? সবই দিতে পারবো। আউটপুট আমি যা পাই, আউটপুট কোনো নেগেটিভ পাবো না, আর মডুলাস আউটপুট সব পজিটিভ পাবো। তাহলে ডোমেন আমার এটাই বলেই দিছে, এর ভিতর নিতে বলছে। তবে যদি কন্ডিশন না দিত তাহলে কিন্তু এরকম হতো -ইনফিনিটি টু ইনফিনিটি ডোমেন। বুঝতে পারছো? যেহেতু কন্ডিশন দিয়েই দিয়েছে x এর ভ্যালু, তাহলে ডোমেনের কথা যেহেতু বলেই দিয়েছে আমরা ডোমেন ওঠাই লিখবো, বাট রেঞ্জ কিন্তু আমাদের আর নেগেটিভ হবে না। তাহলে সম ডোমেন অফ f সেটা হলো কত? এই যে -5 থার্ড ব্র্যাকেট হবে, কেন বলো তো? 5
থার্ড ব্র্যাকেট হবে কেন? ক্লোজ ইন্টারভাল, যেহেতু ইকুয়াল আছে, ইকুয়াল, এই জন্য আমাদের এটা দিতে হবে। ডোমেনটাকে আবার এইভাবে লিখতে পারি আমরা, x such that x belongs to R and x এর কন্ডিশন -5 x plus 5, -5 to +5, আমরা ডোমেন পেয়ে গেলাম। এটাও লিখতে পারি, এভাবে লিখতে পারবো। এখন রেঞ্জ হলে কি হবে? কি আউটপুট কি? অলওয়েজ পজিটিভ। তাহলে এখন দেখো যে ওকে নাও এত ইকুয়ালস টু, তাহলে সব f of x equals to x, আর এরপর আসো যে 0 আর -x when x is greater than 0, x equals to 0, x is less than 0। তাহলে এখন আসো, তাহলে সব f of 5 যদি নিই তাহলে আমরা 5 পাবো। f of 0 আউটপুট কত হবে? 0। আর f of -5 যেহেতু মডুলাস -5, that means 5 -5, that means 5। তাহলে ওকে, তাহলে রেঞ্জ কত হবে? অলওয়েজ পজিটিভ, 0 হবে, 0 নিলে। তাহলে রেঞ্জ, তাহলে রেঞ্জ অফ f, আমরা কি পাবো? এলিমেন্ট y, f of x মানে কিন্তু y, তাহলে y টা কত হবে? y belongs to R and y is greater than or equals to 0। তার মানে f of x is greater than or equals to 0, কারণ কোনো নেগেটিভ ভ্যালু আমি পাবো না, তাহলে এখন চলো, বাট লেস দ্যান কিন্তু এটা হবে f of x, বাট লেস দ্যান আমরা কি 5 পাবো, লেস দ্যান অর ইকুয়ালস টু 5 এর বেশি যেতে পারছি না, কারণ আমাদের তো রেঞ্জ বেঁধে দিয়েছে। তাহলে আমরা রেঞ্জ পাচ্ছি y such that y belongs to R and 0 5 এর বেশি পাবো না। এখন আসো তাহলে রেঞ্জটা আমরা কিভাবে লিখতে পারবো? রেঞ্জটা আমরা আউটপুট যেটা পাবো আমরা সেটাই কিন্তু রেঞ্জ। তাহলে আমাদের রেঞ্জ কত হচ্ছে? থার্ড ব্র্যাকেট দিব আমরা, 0 থেকে 5, 0,5 থার্ড ব্র্যাকেট, কারণ এখানে ইকুয়াল আছে আবার 5 এর ইকুয়াল আছে, তাহলে রেঞ্জ পেলাম আমরা এটা। তাহলে আমরা পরের দিন আমরা ফিগার ড্র করব, আমাদের রেঞ্জ আছে এটা, ডোমেন আছে এটা, টাইম মনে হয় পারমিট করতেছে না। তাহলে এখন আজকে আমরা এই পর্যন্ত, আমাদের আবার এরপরে আবার অন্য একটা ক্লাস পড়ানো আছে।